আজকে উপস্থিত হয়েছি। সবাইকে নমস্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টের সামনে। দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হিয়ারিং শুরু হতে চলেছে, এরকমটাই খবর। আমাদের এই মামলাটি 3 দিক থেকে লড়া হচ্ছে: ওয়েটিং, যোগ্য আর অযোগ্য। ওয়েটিংদের ক্ষেত্রে আইনজীবীদের একটাই দাবি যে এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট দিক। ধরুন একটা উদাহরণ দিই, 10 জনের মধ্যে যদি 5 জনের কোনো দুর্নীতি ধরা পড়ে, ধরুন র্যাঙ্ক জাম্পিং হতে পারে, প্যানেল এক্সপায়ারি হতে পারে, ওএমআরের কোনো প্রবলেম হতে পারে, সেটা চাইছে এসএসসি জমা দিন। যখনই এটা এসএসসি জমা দেবে, তখনই তাদের পক্ষের আইনজীবীদের একটাই প্রশ্ন থাকবে যে 10 জনের মধ্যে যদি 5 জনের দুর্নীতি থাকে, তাহলে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই গণ্ডগোল, তার দুর্নীতি আছে, এবং তারা চাইবে পুরো প্যানেলটা বাতিল করতে। এটা হচ্ছে তাদের মূল অস্ত্র বা হাতিয়ার। আর যোগ্যদের আইনজীবীদের প্রধান লড়াইটা হবে 65B-টাকে এড়িয়ে গিয়ে আমরা ওএমআরের কোনো প্রসঙ্গই তারা তুলতে চাইছে না। তারা বলতে চাইছে যদি বাক কমিটির রিপোর্টে সেগ্রিগেট করা যায়, যদি সিবিআই রিপোর্টে সেগ্রিগেট করা আছে, এবং জাস্টিস দেবাংশু বসাকের অর্ডারও বলা আছে যে এই তালিকায় অনেকে যোগ্য প্রার্থীও আছে, তাহলে আমাদের আইনজীবীদের লড়াইটা হচ্ছে যে যদি সেগ্রিগেট করাই থাকে, তাহলে কেন পুরো প্যানেল বাতিল। আর অযোগ্যের দিক থেকে আইনজীবীদের একটাই মূল অস্ত্র বা হাতিয়ার, তারা 65B নিয়ে লড়বে। তাদের কথা হচ্ছে যে এই ওএমআর আমাদের নয়, এই ওএমআরটা সম্পূর্ণ মিথ্যে, এটা আমাদের নয়। তো এই 3 দিক দিয়েই লড়াইটা হবে, এবং এই মূলত 3টে পয়েন্টের দিক থেকে তর্ক বিতর্ক থাকবেই। আমাদের শেষ কথা বলবে সুপ্রিম কোর্ট। আপনারা সঙ্গে থাকুন, লাইভে থাকুন, সময়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এই কেসের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ।